কৃষ্ণর সাথে রাধার বিবাহ হয়নি কেন? এর নিয়ে প্রশ্ন পরিষ্কারভাবে বলা যায় যে রাধা কোনো একটা রক্তমাংসের শরীর নয়, একটা অস্থায়ী দেহ নয়। যেমন কৃষ্ণর 16,008 জন স্ত্রী ছিল, তাদের অস্থায়ী দেহ, রক্তমাংসের শরীর ছিল। স্বাভাবিক কারণে রাধা আর কৃষ্ণর কোনো চারিত্রিক কিছু ছিল না। রাধা রাধ ধাতু থেকে এসছে। রাধ মানে হচ্ছে আরাধনা, অর্থাৎ কৃষ্ণের আরাধনা যারা করেন, কৃষ্ণের প্রতি ভক্তি যারা প্রদর্শন করেন, তারাই হচ্ছেন রাধা। এর পরবর্তীকালেও এটাও দেখবেন যে পৃথিবী তার নিজস্ব একটা গতিপথে, একটা ধারাতে চলে। যে গতিতে চলে সেইটাকে বলা হয় ধারা। আর ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে, আকর্ষিত হয়ে যে গতিতে চলে সেটা ঠিক ওই পৃথিবীর গতির উল্টো হয়, ধারার থেকে রাধা হয়ে যায়। স্বাভাবিক কারণে রাধা কোনো দেহই না। উপরন্তু বলা যেতে পারে বৈবর্ত পুরাণে যে কৃষ্ণের বাম দিকটা হচ্ছে প্রকৃতি, অর্থাৎ রাধা, আর ডান দিকটা হচ্ছে পুরুষ, অর্থাৎ কিনা কৃষ্ণ। ভগবান আর ভক্তের সম্মিলিত রূপ হচ্ছে রাধা কৃষ্ণ। সেইখানটায় কখনো বিবাহের প্রশ্ন আসে না।